গল্পের নাম মধ্যরাতে সেই পথটা। আমি তুফান, পেশাই ভিডিও এডিটর, আর আমার দাদা ফটোগ্রাফার। ঘটনাটা আজও ভুলতে পারি না। একদিন দাদা একটা বিয়ের প্রজেক্টে গিয়েছিল। অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 2টো। দাদা তখন আমাকে ফোন করে, তুফান প্লিজ আস, একা একা ফিরতে ভয় লাগছে। আমি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে মুখে জল দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। দাদার লোকেশন আমার বাড়ি থেকে প্রায় 15 কিমি দূরে। জায়গাটা খুব একটা চেনা না, আর রাস্তার মাঝপথে পড়ে একটা বিশাল শ্মশান। চারদিক একেবারে শুনশান, মানুষজন তো দূরের কথা, কুকুরটাও নেই। কিন্তু শ্মশানে তখন আগুন জ্বলছিল, একেবারে চোখের সামনে, চিতায় লাল লেলিহান আগুন। কিন্তু আশেপাশে একজন লোকও নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। জয় বজরং বলি বলে বাইক ছুটিয়ে চলে গেলাম সেখান থেকে। তবে কয়েকশো মিটার যাওয়ার পর বাইকের হেডলাইটে দেখি একটা মেয়ে দৌড়ে আসছে আমার দিকে। তার মুখে অদ্ভুত হাসি। সে লেপ্টে পড়তে চাইছে আমার গায়ে। আমার মনে হচ্ছিল এ মানুষ না। আর যখন তার পায়ের দিকে নজর পড়ল, তার পা উল্টো দিকে বাঁকানো। আমি 1 সেকেন্ডও দাঁড়ালাম না। বাইক ঘুরিয়ে একেবারে অন্য রাস্তা দিয়ে দাদাকে নিয়ে সোজা বাড়ি ফিরে মা বলল, ওদিকে এত রাতে কেউ যায় না। ওখানে মাঝে মাঝেই চিতার আগুন আপনা থেকে জ্বলে ওঠে। সেই রাত থেকে আজও ঘুমের মধ্যে কেঁপে উঠি। আমি জানি যেটা দেখেছিলাম সেটা একজন মেয়ে না, ওটা পেতনি ছিল।